আজকে আমি আসছি তার জন্য, সে এখন বাইরে চলে যাবে। খুব খারাপ। দেখো গাইজ আমার জন্য কি নিয়ে এসেছে। আমি ঢাকা থেকে এসেছি জন্য সে আমার সাথে দেখা করতে এসেছে। ও গাইজ আমি আর গিয়ে কোনো ভ্লগের ক্লিপ নিতেই পারি নাই। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, সবাই কেমন আছো? দিস ইজ মি আতিফ হাসান ফ্রম আতিফ হাসান ইউটিউব চ্যানেল থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। বাইরে ভাই অনেকগুলো ইউটিউবে ভ্লগ করছি, বাট একটা আপলোড করি নাই। তবে এইটা থেকে আমি আপলোড করা স্টার্ট করব। সো যাই হোক, আজকে হচ্ছে ফ্রাইডে আর এখন বাজে হচ্ছে 12:20 মতো। সো যাই হোক, আজকে কি করতেছে না করতেছে এগুলা নিয়েই ভিডিও থাকবে। আর বাই দ্য ওয়ে আমার হেয়ার কিন্তু কালার করে ফেলছি ব্ল্যাক। সবাই যেটা চাইছো এটাই করছি। যাই হোক, সো আজকে যাব মেনলি হচ্ছে আমার কাজিনের, আমার চাচাতো বোনের হচ্ছে এসএসসি পরীক্ষা সামনে। তো ওর ওইখানে একটা মিলাদ আছেন, সব কিছু মিলা কি করতেছি না করতেছি দেখতেই পারবা। সো চলো, আমি জাস্ট শাওয়ারটা নিয়ে চলে আসবো অ্যান্ড এরপরে তোমাদের সাথে কথা হইতেছে। চলো স্টার্ট করা যাক। আর তার আগে একটু রুমটারও ক্লিন করে নিব। সো দেখতে থাকো। আমি প্রায় অলমোস্ট 1 বছর পর ইউটিউবের ভিডিও দিতেছি, তবে এতটুকু নিজের প্রতি কনফিডেন্স যে এরপর থেকে আর এটা আমি বাদ দিব না। এখন থেকে ডেইলি ইউটিউবে ভ্লগ শেয়ার করব। ফেসবুক পেজে তোমরা যেমন ভালোবাসা দিছো, ইউটিউবেও তেমন ভালোবাসা দিবা। আর ইউটিউবটা কন্টিনিউ করার রিজন হচ্ছে একটাই, যেহেতু প্রফেশনাল হিসেবে এটাই নিছি, তাইলে সব প্ল্যাটফর্মেই আমি কাজ করব এতটুকু। আর বাই দ্য ওয়ে, তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আসছো, তোমরা সবাই প্লিজ একটু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গোছানো প্রায় অলমোস্ট কমপ্লিট। আবার অনেকেই আমার ভিডিও দেখে বলতেছো যে আমি কি ঢাকা ছেড়ে চলে আসছি কিনা। আরে ভাই, এত বড় ঘর ভর্তি, ফ্ল্যাট ভর্তি ফার্নিচার রেখে আমি কই রাখবো? আর ওই ফার্নিচার আমার এই বাসায় রাখার মতো স্পেস নাই। তো এগুলা জাস্ট হুদাই, আমি এমনিতেই আর কি আসছি, আবার কয়েকদিন পর চলে যাব। মানে আমার এখন আসলে সব কাজবাজ মিলায় বাড়ি আবার ঢাকা, বাড়ি আবার ঢাকা, এইভাবে চলতেছে আমার বিষাদময় জীবন। এই আর কি, কিছু কর নেই। দেখো গাইজ আমার জন্য কি নিয়ে এসেছে। আমি ঢাকা থেকে এসেছি জন্য সে আমার সাথে দেখা করতে এসেছে। ও মাই গড, সেই তো ডেকোরেশনটা অনেক পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। সো এখানে দিছে হচ্ছে নয়নতারা ফুল, দেন এটা না কি ফুল, এটা হচ্ছে মানি প্ল্যান্টের পাতা, আর এটা না কি ভুলে গেছি। সো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওয়াও, এখানে আবার শসাও দিয়েছে, সেই ডেকোরেশন। ও গাইজ আমি আর গিয়ে কোনো ভ্লগের ক্লিপ নিতেই পারি নাই। শাওয়ার নিয়ে আসার পর আব্বু এত পরিমাণ প্রেশার দিতেছিল, এত পরিমাণ তাড়া দিতেছিল, আমি জাস্ট কোনো রকমে খালি আউটফিট পরে সামনে যেটা পাইছি এটা পরে চলে আসছিলাম। আর তো দেখতে দেখতে এখানেও চলে আসছি অনেকদিন পর। সো চলো দেখতে থাকো। এইখানের এই রাস্তার সাইডের যতগুলা জমি দেখতে পারতেছেন, দুই সাইডের ধান লাগানো জমিটা, দেন ওই পাশে যে শুকনা জমিটা, এইগুলা হচ্ছে আমাদের। দেন এখানে যে ভুট্টার জমি এগুলা, অ্যান্ড এই সারের যে গাছগুলো সবগুলাই হচ্ছে আমার দাদুর। এগুলা আরেকজনের, এগুলাও আরেকজনের। যেগুলাতে গাছ লাগানো এগুলো হচ্ছে আমাদের। ও গাইজ ঘুরতেছি, আর আমার পিছনে অনেকগুলো হাঁস আছে। গ্রাম নিয়ে কি ব্লগ বানাবো জানি না। তো চলো আমি একটু আমার ফুফির বাড়িতে যাবো। হ্যালো, তোমার নাম অনিন্দ? এই ইয়া কি করো? এই ওইদিকে কই যাও? রাইসা এদিকে আসো। এগুলা কি কাটো ভাইয়া? তাই? এই যে পুচকি, এই এদিকে একটু দেখো। ওরে বাবা কি শরম, ওরে। আর এই যে সেও আরেকটা শরম পাইতেছে। মানে এদেরকে নিয়ে যে আমি কই যাব আমি জানি না। সবগুলাই আমার ছোট ছোট ভাই বোন কাজিন, সবার মধ্যে আমি হইতেছি বড়। হ্যাঁ, এই পালাই গে যায় খালি বারবার। আজকে আমি আসছি তার জন্য, সে এখন বাইরে চলে যাবে। খুব খারাপ। আমি উঠছিলাম ছাদে একটু ভিডিও করার জন্য। ভাই এত পরিমাণ গরম, লিটারালি মইরা যাইতেছি গা।
চলো। এরপর আমি এসে অবশ্য রান্না বান্নায় হেল্প করতেছিলাম সবাইকে, আর এই আর কি মাটির চুলায় রান্না করতেছিলাম আমি। দেখো দেখো দেখি আসছে আছে কি দেখবে? আমার বাসা ছিল সো যাই হোক, সারাদিন আর ভিডিওর ক্লিপ নেওয়াই হয় নাই। আসার পর এত ব্যস্ত ছিলাম, এত কাজ করছি, সবকিছু মিলায় মানে কি বলবো। আর আমি যাবো বাসায় চলে, দেখতে থাকো। আজকে আমি এত পরিমাণ সবার সাথে গল্প করছি, সবার সাথে কথা বলছি, আলহামদুলিল্লাহ। মানে এই জিনিসগুলো আমার লাইফে পুরো 2টা বছর ছিল না। সবার থেকে, ফ্যামিলি থেকে, সব কিছু থেকে আমি আলাদা ছিলাম, নিজের মতন নিজে ছিলাম। বাট আগে না বুঝলেও এখন এই জিনিসগুলোর মর্মটা বুঝি। আমি আমার পার্সোনাল লাইফে অনেক হ্যাপি আছি, অনেক ভালো আছি। আগে যেরকম যাই করতাম সব কিছু ভিডিওতে শেয়ার করতাম, এখন তোমরা দেখবা এখন আমি কিছুই শেয়ার করি না। জাস্ট হুদাই পরবর্তীতে রিলসে বা ভিডিওতে দেখো যে হ্যাঁ এটা করতেছি ওইটা করতেছি। এই সব কিছুর কারণ হচ্ছে একটাই, আমার কাছে মনে হয় নজর বলে একটা জিনিস আছে, আর এই জিনিসটা আমি খুব করে বিশ্বাস করি। আগে যখন আমি এই জিনিসগুলো যাই করতাম উৎসাহের সহিত তোমাদের সাথে শেয়ার করতাম, বাট বিলিভ করো আমার পার্সোনাল লাইফে আমি হ্যাপি থাকতাম না, যেটা আমি এখন আছি। তো আমার কাছে এখন মনে হয় পার্সোনাল লাইফের হ্যাপিনেসটাই সবার আগে। তো এই আর কি আজকের ভিডিও। দেখো দেখতে দেখতে বাড়িতেও চলে আসছি, ঠিকভাবে ক্লিপ নিতেই পারি নাই। তো ইনশাল্লাহ এরপর থেকে লং ভিডিও করব। মানে আমি সব কাজবাজের মাঝখানে একটু একটু করে ক্লিপ নিতেছিলাম, র ভিডিওরও ক্লিপ তেমন একটা নেওয়া হয় নাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।